উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে পরবর্তীকালে দেশে কেউ যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে সেই আলোকেই এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে এই লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারে নিজেদের প্রস্তাবনা জানাতে সকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সাক্ষাতে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল। জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা বিবেচনায় পরবর্তীকালে কেউ যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে সেই আলোকেই এই প্রস্তাবনা দেয়া হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন নায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। বিএনপি সংস্কার পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। জানান সবার সঙ্গে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিশিষ্ট নাগরিক সহ অন্য অংশীজনের সঙ্গেও মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন। অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।